বন্ধুরা, আজকের বানিয়েছিলাম এগ ফিঙ্গার। আমরা চিকেন ফিঙ্গার খেয়েছি, আমরা ফিশ ফিঙ্গার খেয়েছি, কিন্তু এগ ফিঙ্গারের এই রেসিপিটা এত সুন্দর, আপনারা বাড়িতে যদি না বানান, এটা এত টেস্টি এবং এত ক্রাঞ্চি ভাবতেই পারবেন না। বাড়িতে হঠাৎ করেই অতিথি এসে গেলে খুব তাড়াতাড়ি চটজলদি রেসিপিটা বানিয়ে তাদের খাইয়ে দেখুন, আপনার প্রশংসা করবেই। ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করা যাবে। তো বন্ধুরা, প্রথমে যেটা নিয়েছিলাম আমি এই এগ ফিঙ্গার করতে গিয়ে 4টে ডিম, একটা বোলের মধ্যে 4টে ডিম আমি ভেঙে তাতে দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ কুচি, একটি লঙ্কা কুচি, 1 চামচ কাশ্মীরি লঙ্কা, আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে যেটা করেছি আমি, দেখুন আমি এটাকে স্টিম করে নেব। তো তার জন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি একটু জল, তার উপরে একটা মোল্ড বসিয়েছি। মোল্ড বসানোর পরে দিয়ে দিয়েছি এই ডিমের মিশ্রণটা। 15 থেকে 20 মিনিট একটু হাই ফ্লেমে এটা ফোটালেই কিন্তু দেখুন একদম কেকের মতো সুন্দর একটা ফুলে উঠেছে, আর দেখতেও খুব সুন্দর হয়েছে। আপনারা যদি শুধুমাত্র ফিঙ্গার না বানিয়েও যদি এটাও আপনারা খান, দেখবেন ভীষণ সুন্দর টেস্ট। এই ভাপা ডিমটা ভীষণ ভালো খেতে। যাই হোক, তো এটা বানিয়ে নেব। আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি, কেটে নিয়ে আমি আস্তে আস্তে করে এটা বার করে মোল্ড থেকে বাইরে বার করে ফিশ ফিঙ্গার যেরকম করে আমরা সরু সরু করে যেভাবে ফিশ ফিঙ্গারটা বানাই, এরকম করে একটা শেপ দিয়ে নিয়েছি লম্বা লম্বা। ডিমের যে কেকটা আমরা তৈরি করেছি ওটা একটা শেপ দিয়ে নিয়েছি লম্বা লম্বা সরু সরু করে, সেটা ফিঙ্গারের আকারে গড়ে নেব। তো দেখুন, আরেকটা বাটিতে নিয়ে নিয়েছি আমি একটা ডিম আর হাফ কাপ মতো দুধ আর সামান্য লবণ দিয়ে ওটা ফাটিয়ে নিয়েছি, নিয়ে রেখে দিয়েছি একটা সাইডে। আর একটা প্লেটে নিয়ে নিয়েছি একটা ছোটো বাটির 1 বাটি বিস্কুটের গুঁড়ো। এটা বাজারে কিনতে পারবেন, অথবা কোনো বিস্কুট লেরো বিস্কুট নিয়ে এসে বাড়িতেই কিন্তু, বা টোস্ট বিস্কুট নিয়ে এসে এটা গুঁড়ো করে নিতে পারবেন। আর নিয়ে নিচ্ছি 1 বাটি প্যানকো। এই প্যানকোটাও বাজারে কিনতে পাওয়া যায়, না হলে কিন্তু আপনারা এই ব্রেড ক্রাম্বটাও কিন্তু আপনি ঘরে বানাতে পারবেন। একটা পাউরুটি নিয়ে এসে সেই পাউরুটিটা আপনি কুচি কুচি করে কেটে নিয়ে একদম একটা মিক্সারেও গুঁড়ো করতে পারবেন। এটা নিয়ে দুটো একসঙ্গে মিক্স করলে কিন্তু ক্রাঞ্চি ভাবটা খুব ভালো হয়। দেখুন এইভাবে ঠিক আমি যেভাবে ফিঙ্গার টাইপের গড়ে নিয়েছি এগ ফিঙ্গারটা, দেখুন ঠিক এইরকম দেখতে লাগবে। একবার আমি ডিম আর দুধের মিশ্রণতে একবার ডুবিয়ে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারে কোট করে নেওয়ার পরে ব্রেড ক্রামে গড়িয়ে নেব। পরপর ঠিক এইভাবে একটার পর একটা ফিঙ্গারগুলো করে নিয়ে একটা প্লেটে রেখে দেবো। তারপরে এটা ভাজতে হবে। ভাজার পরেই কিন্তু দেখবেন এটা এত সুন্দর খেতে লাগবে বলে বোঝাতে পারবো না। তো কালকের বাড়িতে সবাই খুব ভালো খেয়েছে এই রেসিপিটা। তো বন্ধুরা, একটা ফ্রাইং প্যানে আমি তেল নিয়ে নিয়েছি। তেলটা খুব হাই হিটে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই ফিঙ্গারগুলো এবার ভেজে নেব। দেখুন ঠিক এইভাবে একটার পর একটা ফিঙ্গার ছেড়ে দিয়েছি, কিন্তু বিষয় যেটা হলো যে ফিঙ্গারটা যেভাবে গড়েছিলাম ছাড়ার পরে কিন্তু আরও বেশি ফুলে গেছে, অনেক মোটা মোটা হয়ে গেছে এবং ফুলে গেছে। তো আমি যখন এটা বানিয়েছিলাম ভাবিনি এত ভালো হবে, কিন্তু যখন খেলাম এই ফিঙ্গারটা এত সুন্দর টেস্টি, এত ক্রাঞ্চি। অবশ্যই এটা ট্রাই করবেন ঘরে। অত্যন্ত সুন্দর স্বাদের এই রেসিপিটা করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে সবুজের রান্নাঘর আমার এই প্রোফাইলটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আরও আমাকে ভিডিও দিতে নতুন নতুন উৎসাহিত করবেন। দেখুন বন্ধুরা, আমি এটা ভেঙে দেখাবো, কি অসাধারণ সুন্দর লাগছে শুধু দেখুন। ঠিক এই রকম লাগবে, এবং এত সুন্দর এই ফিঙ্গারের টেস্টটা একবার বানাবেন অবশ্যই। ভালো থাকবেন।